বিসমিল্লাহির রহমানির রহিম রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। প্রশিক্ষার্থী বন্ধুরা, আমি মোহাম্মদ মানিক রতন আবারও হাজির হয়ে গেলাম ইজি ইংলিশ ফার্স্ট পেপার বই থেকে মার্কস ডিস্ট্রিবিউশন ফর এসএসসি এক্সামিনেশন। অর্থাৎ এই পর্বে আমরা আলোচনা করব মার্কস ডিস্ট্রিবিউশন নিয়ে, যে কীভাবে কোয়েশ্চেন প্যাটার্নগুলো হয়, অর্থাৎ মার্কস কীভাবে বন্টন করা হয়, কোন প্রশ্নের জন্য কত মার্কস বরাদ্দ কিংবা কি কি থাকবে, সিন প্যাসেজ প্রথমটাতে কত মার্কস থাকবে, সিন প্যাসেজ 2 নম্বরটাতে কত মার্কস থাকবে, আনসিন প্যাসেজে কত মার্কস থাকবে, 6 নম্বর 7 নম্বর কোয়েশ্চেনে কী কী থাকবে, 8 নম্বর 9 নম্বর কোয়েশ্চেনে কী থাকবে, 10 11 নম্বর কোয়েশ্চেনে কী কী থাকবে, বিস্তারিত আমরা এই পর্বে অর্থাৎ এই ক্লাসের আলোচনা করব। সো কলেজের ভাই বোন, লেটস গেট স্টার্টেড। দেখেন, মার্কস ডিস্ট্রিবিউশন ফর এসএসসি এক্সামিনেশন, ভালো কথা, ডিস্ট্রিবিউশন অফ মার্কস ফর ইংলিশ ফার্স্ট পেপার, অর্থাৎ ইংলিশ ফার্স্ট পেপারটা আমরা মার্কসটা ডিস্ট্রিবিউশন করে নেব। এইখানে প্রত্যেকটা আইটেম দেওয়া আছে। দেখেন, আইটেমস পার্ট এ, অর্থাৎ পার্ট এতে কি কি থাকবে এখানে আমাদের বুঝতে হবে। কোয়েশ্চেন নাম্বার পার্ট এতে রিডিং প্যাসেজ যেটা থাকবে হচ্ছে রিডিং। কোয়েশ্চেন নাম্বারের যে মানে টোটাল নাম্বার থাকবে হচ্ছে 70। কত নাম্বার থাকবে? 70, অর্থাৎ রিডিং পার্টে নাম্বার থাকবে 70। এর মধ্যে রিডিং পার্টে কি কি থাকবে? নাম্বার 1 আপনার থাকবে সিন কম্প্রিহেনশন নাম্বার 1, সিন কম্প্রিহেনশন নাম্বার 2, আনসিন কম্প্রিহেনশন নাম্বার 3, অর্থাৎ 1 2 3। তার মানে এগুলোর মধ্যে আপনার মার্কস বন্টন যেমন যেভাবে থাকবে বিস্তারিত এখানে আমরা আলোচনা করে দেবো ইনশাল্লাহ। আসেন দেখেন, সিন কম্প্রিহেনশন, সিন কম্প্রিহেনশনটা 2টা থাকবে। এটা আবার একটু ভালো করে বুঝে নিতে হবে কলজা ভাই বোন। সিন কম্প্রিহেনশন কয়টা থাকবে? থাকবে হচ্ছে 2টা। এর মধ্যে 1 নম্বর সিন কম্প্রিহেনশন যেটা, সেখান থেকে থাকবে হচ্ছে এমসিকিউ, অর্থাৎ মাল্টিপল চয়েস কোয়েশ্চেন। এরপরে 2 নম্বর থেকে থাকবে আনসারিং কোয়েশ্চেন, অর্থাৎ কোয়েশ্চেন আর শর্ট কোয়েশ্চেন আনসার। এটা থাকবে হচ্ছে মানে সিন প্যাসেজ নাম্বার 1। আবার সিন প্যাসেজ আর একটা থাকবে যেখান থেকে গ্যাপ ফিলিং করতে হবে উইদাউট ক্লু, অর্থাৎ উইদাউট ক্লু গ্যাপ ফিলিং। তাহলে এমসিকিউ থাকবে হচ্ছে 7 মার্কস, মার্কস কত থাকবে? 7, অর্থাৎ 7টা কোয়েশ্চেন থাকবে, আনসার দিলে 7 মার্কস থাকবে। ওকে, এবার আসেন আনসারিং কোয়েশ্চেন, অর্থাৎ শর্ট কোয়েশ্চেন আনসার। ইচ অ্যান্ড এভরি কোয়েশ্চেন উইল ক্যারি 2 মার্কস, আই মিন 5 × 2 = 10। তার মানে দ্য টোটাল নাম্বার উইল বি 10। দেখেন, আনসারিং কোয়েশ্চেন্স 2, অর্থাৎ 2 × 5 = 10। আচ্ছা, গ্যাপ ফিলিং উইদাউট ক্লু, 3 নম্বরে গ্যাপ ফিলিং উইদাউট ক্লু, যেটাতে থাকবে 5টা 5 দাগের শূন্যস্থান থাকবে। 5টা ওয়ার্ড দিয়ে আপনি শূন্যস্থান পূরণ করলে 5 মার্কস। তার মানে এইটাতে থাকবে 5 মার্কস। এই যে দেখেন, এটা হচ্ছে সিন প্যাসেজ। এটা কার? এটা হচ্ছে সিন প্যাসেজের নাম্বার। ওকে, তারপরে থাকবে হচ্ছে আপনার আনসিন প্যাসেজ। কি দেওয়া থাকবে? আনসিন প্যাসেজ দেওয়া থাকবে। আনসিন প্যাসেজে কোয়েশ্চেন নাম্বার 4-এ থাকবে দেখবেন ইনফরমেশন ট্রান্সফার, যেটাকে বলা হয়। এটার 5টা ইনফরমেশন দেওয়া থাকবে, ইনফরমেশনগুলো ট্রান্সফার করতে হবে, 5টা শূন্যস্থানের মতো দেওয়া থাকবে, 5 মার্কস থাকবে। আবার রাইটিং সামারি, অর্থাৎ আনসিন প্যাসেজ পড়ে প্যাসেজের মূল তথ্যগুলো নিয়ে আমরা আমাদের বিভিন্ন মানে ক্লাসগুলোতে, অর্থাৎ কীভাবে হাউ টু রাইট আ পারফেক্ট সামারি ফর গেটিং ফুল মার্কস, এটা নিয়ে আলোচনা করে দিয়েছি। আমাদের বইয়ে লেখা আছে, আপনারা আমাদের বই সংগ্রহ করলে বুঝতে পারেন ইনশাল্লাহ। তার মানে রাইটিং সামারি এটা থাকবে 10 মার্কস। তার মানে এইটুকু গেল হচ্ছে সিন প্যাসেজের নাম্বার। ওকে, এবার আসেন আদার কোয়েশ্চেন্স, অর্থাৎ 1 2 3 4 5, এটা হচ্ছে প্যাসেজ থেকে। 1 2 3 হচ্ছে সিন প্যাসেজ থেকে, 4 5 হচ্ছে আমার আনসিন প্যাসেজ থেকে। বাকি কোয়েশ্চেনগুলো কি কি থাকবে দেখেন। নাম্বার 6 আদার কোয়েশ্চেনে ম্যাচিং, 6 নম্বরে কি থাকবে? ম্যাচিং থাকবে। ম্যাচিংয়ে অর্থাৎ আপনাকে ম্যাচ করতে হবে, সেন্টেন্স লিখতে হবে। আমরা ম্যাচিং ক্লাস এগুলো দেখাই দিছি। এটা থাকবে একটা ম্যাচিংয়ের জন্য 1 মার্কস, 5 মার্কসের জন্য 5টা মার্কস। আচ্ছা, নাম্বার 7-এ থাকবে রিঅ্যারেঞ্জিং সেন্টেন্স, অর্থাৎ কোয়েশ্চেন নাম্বার 7-এ থাকবে রিঅ্যারেঞ্জিং, অর্থাৎ সেন্টেন্স এলোমেলো দেওয়া থাকবে, ডিসঅর্ডার দেওয়া থাকবে। আপনাকে কি করতে হবে? এটা ওয়ার্ডারে নিয়ে আসতে হবে। তাহলে এটার নাম্বার থাকবে হচ্ছে 8। 8টা বাক্য এলোমেলো, এ বি সি ডি, এটা আপনারা জানেন এভাবে এলোমেলো দেওয়া থাকবে না, সাজানো থাকবে না। ধরেন মানে যে কোনোভাবে আপনাকে কোনটা আগে যাবে এভাবে সিরিয়ালি প্রশ্ন দেওয়া থাকবে। আর ডি নাকি এফ নাকি কোনটা আগে পরে, এভাবে আপনাকে সিরিয়ালি সাজা বাক্যটা লিখতে হবে। এর জন্য নাম্বার বরাদ্দ হচ্ছে 8। নাম্বার 8 নাম্বার কোয়েশ্চেনে থাকবে আস্কিং কোয়েশ্চেন, অর্থাৎ আনসার কোয়েশ্চেন ফ্রম পোয়েমস, অর্থাৎ পোয়েমস থেকে কোয়েশ্চেন আনসার থাকবে 5টা। কোয়েশ্চেন থাকবে হচ্ছে 8টা। কয়টা থাকবে? 8টা। ইউ হ্যাভ টু গিভ আনসার 5 out of 8, মানে গিভেন কোয়েশ্চেন উইল বি 8। কত থাকবে বলেন তো? দেওয়া প্রশ্ন থাকবে 8টা, ইউ হ্যাভ টু গিভ দ্য আনসার 5 out of 8। এর নাম্বার হচ্ছে মানে each and every question will carry 2 marks as you have to give answer 5 questions, so number will be 10. আবার 9 নম্বরে দেখেন,
9 নম্বর কোয়েশ্চেনে আনসারিং কোয়েশ্চেন্স ফ্রম স্টোরিজ, স্টোরি থেকে আনসার করতে হবে। এখানে দেখেন 5টা 8টা প্রশ্ন দেওয়া থাকবে, তার মধ্যে 5টা জবাব দিতে হবে। 5টা জবাব দিলে 5 অর্থাৎ 2 × 5 = 10, আর মার্কস থাকবে কত? 10। এখন এসে দেখেন এই পার্ট এই চলে গেছে, 70 মার্কসের আনসার এই টোটাল। কিভাবে দেখেন, 7 আর 10 17 পাচ্ছে 22, 22 এর পাচ্ছে হচ্ছে 27, তাই না? 10 37 এর পাচ্ছে হচ্ছে 42, 8 50, আর 10 60, আর 10 70। তার 70 মার্কস হচ্ছে আমাদের রিডিং প্যাসেজ, রিডিং থেকে চলে গেল। এবার আসবো আমরা বাকি 30 কিভাবে থাকবে। 30 হচ্ছে রাইটিং পার্ট, অর্থাৎ পার্ট বি, যেটাকে রাইটিং পার্ট বলা হয়। এখানে থাকবে 2টা কোয়েশ্চেন। 10 নম্বরে থাকবে কমপ্লিটিং স্টোরি। 10 নম্বরে কি থাকবে? কমপ্লিটিং স্টোরি, যার নাম্বার থাকবে 15। আবার রাইটিং ডায়ালগ, যার নাম্বার থাকবে 15, মানে 15 + 15 = 30, প্লাস উপরে যে রিডিং পার্ট 1 অর্থাৎ পার্ট এ, অর্থাৎ রিডিং যেটাতে আছে 70, আর এই 30, এটা হচ্ছে 100। এই হচ্ছে কোয়েশ্চেন এবং মার্কস ডিস্ট্রিবিউশন। সো কলেজার ভাই বোন, যারা এখনো আমাদের লেখা ইজি ইংলিশ ফার্স্ট পেপার বইটা সংগ্রহ করে নাই, অতি দ্রুত সংগ্রহ করে ফেলুন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।